রাজবাড়ীতে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম শামীম। শামীম, কি পরিমাণ জমিতে ধান রোপণ হচ্ছে, কৃষকদের মধ্যে উচ্ছ্বাস দেখছেন কিনা জানাবেন। ধন্যবাদ চৈতি। আপনি যেমন জানাচ্ছেন যে রাজবাড়ী জেলায় এই মুহূর্তে কৃষক বোরো ধান লাগানোর ব্যস্ত সময় পার করছে। তো রাজবাড়ী জেলার যে সকল কৃষক রয়েছে সে সকল 5টি উপজেলার কৃষক ইতিমধ্যে পেঁয়াজ, রসুন এবং সরিষা উঠিয়ে তারা তাদের জমিতে ধান লাগানো শুরু করেছে। এর মধ্যে বোরো ধান লাগানো শুরু করেছে, অনেকে লাগিয়েছে, অনেকে লাগানোর প্রস্তুতি নিচ্ছে, অনেকে জমি তৈরি করছেন। এই বিষয়টি কিন্তু আমরা রাজবাড়ীর বিভিন্ন যে এলাকা ঘুরে এই দেখতে পেয়েছি। তবে কৃষকদের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে এই সার এবং কীটনাশকের দাম বেশি হওয়ার কারণে এবং জ্বালানি তেলের দামও বেশি হওয়ার কারণে তাদের কিন্তু একটু লোকসান মাথায় নিয়েই কিন্তু তাদেরকে কাজ করতে হচ্ছে। তারা জানিয়েছেন যে এবার যে আছে লেবার আছে তাদেরকে কিন্তু অনেক টাকা দিয়ে রাখতে হচ্ছে এবং সার, বীজ, কীটনাশক এবং যে পরিমাণ ডিজেল লাগে সেই পরিমাণে ডিজেলও কিন্তু অনেকটা দাম বলে তারা হতাশা রয়েছেন। তারা জানিয়েছেন যে 1 বিঘা ধান চাষ করতে যে পরিমাণ ব্যয় হচ্ছে সেই পরিমাণ কিন্তু তারা উৎপাদন করতে পারছেন না বলে তারা জানিয়েছেন। ইতিমধ্যে যে সকল কৃষক পেঁয়াজ, রসুন উঠিয়েছে তারা কিন্তু লোকসানের ঘানি টানিয়েছেন বা তাদের অর্ধেকের কিন্তু লোকসান গেছে পেঁয়াজ চাষ করতে। কিন্তু সেই কারণেই কিন্তু কৃষক একটু হতাশায় ভুগছেন যে ধানে কিন্তু তাদেরকে লোকসান যদি হয় তাদেরকে কিন্তু ঘুরে দাঁড়ানো অসম্ভব। সুতরাং তারা সরকারের কাছে একটি বিষয় দাবি করে জানিয়ে রেখেছেন যে সার এবং কীটনাশক ও ডিজেলের দামটা যদি কমানো হয় তাহলে তাদের ধান লাগানোর যে ব্যয়টা সেটা কমিয়ে আসবে। আর ব্যয়টা কমিয়ে আসলে যে পরিমাণ ধানটা উৎপাদন হবে সেই পরিমাণ ধান উঠিয়ে তারা হয়তো লাভবানের আশা করবেন বা তারা লাভবান হবেন বলে তারা জানিয়েছেন। কৃষক কিন্তু আরেকটি বিষয় আমাদেরকে নিশ্চিত করেছেন যে এই রাজবাড়ী জেলার যে পরিমাণ ধানটা লাগানো হয় সেই পরিমাণ ধানটাই কিন্তু দেশের রাজবাড়ী জেলার চাহিদা মিটিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় রপ্তানি করছেন বলে সকল কৃষক জানিয়েছেন। এদিকে আমি রাজবাড়ী যে কৃষি কর্মকর্তা রয়েছেন উপপরিচালক ডক্টর শহীদুল ইসলাম, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে রাজবাড়ী যে একটা পদ্মা নদীর পারে এই জেলাটি অবস্থিত। এই জেলার অধিকাংশ 4টি উপজেলায় কিন্তু পদ্মা নদীর পারে অবস্থিত। এই জেলায় যে কৃষি প্রধান একটি জেলা, এই জেলায় সাধারণত সকল প্রকার সবজি কিন্তু হয়ে থাকে। আর সবজি উঠিয়েই কিন্তু তারা কৃষক বোরো ধানের আবাদ করে। ধানের কিন্তু বিভিন্ন রকম আছে। তারা কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ করে এবং কৃষি কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু মাঠে মাঠে গিয়ে সাধারণ কৃষকদের পরামর্শ দিচ্ছেন যে কি ধান বা কোন জমিতে লাগাবেন সেই পরামর্শটা কিন্তু তারা দিয়ে এসেছেন। বা তারা কিন্তু কৃষকদের উৎসাহ দিচ্ছেন যে প্রতিটি জমিতে ধান লাগানোর কিন্তু তারা পরামর্শ দিয়েছেন। ধান এবং রসুন উঠিয়ে কিন্তু যে সকল জমিতে তারা ধান লাগাবেন সেই পরামর্শটা কিন্তু তারা দিয়ে আসছেন এবং বিভিন্ন প্রকার যে সরকারি সহযোগিতাও কিন্তু তারা দিয়ে আসছেন বলে তারা এই বিষয়টি কিন্তু কৃষি কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় যদি জানাই যে রাজবাড়ী জেলার পদ্মা নদীর পারে অবস্থিত হওয়ার কারণে এই জেলার জমিটা ভালো। আর এই জেলায় সকল প্রকার সবজির পাশাপাশি ধানটাও অনেক বেশি হয় বলে সাধারণ কৃষক বা স্থানীয় কৃষি কর্মকর্তারা জানিয়েছে। তো এই ছিল রাজবাড়ী জেলার ধানের বোরো ধান লাগানোর সর্বশেষ সংবাদ। চৈতি। শামীম, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে রাজবাড়ী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম শামীম।